হজরত নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি পূজা আর অগ্নি উপাসকদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে চরম নিপীড়নের শিকার হয়। পবিত্র কোরআনের মাধ্যমে হজরত ইব্রাহিমের মুখ থেকেও অনুরূপ কথা শোনা যায়। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো, ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, এই নগরকে নিরাপদ করো এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা থেকে দূরে রাখো। হে আমার প্রতিপালক, এসব প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে, সুতরাং যে আমার অনুসরণ করবে সেই আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে তুমি নিশ্চয়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে লাত, উজ্জা ও মানাত, প্রাচীন আরবের প্রধান 3 দেবী সম্পর্কে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। গ্রিক মিথোলজিতে জিউসের পরে সবচেয়ে চর্চিত দেবী আফ্রোদিতি, যার ভালোবাসার জালে ধরা দিয়েছিল দেবতা থেকে শুরু করে মরণশীল মানুষ। ভালোবাসার এই দেবী তার মোহনীয় আবেশে বিমোহিত করেছে তাবৎ দুনিয়াকে, আসলে বিমোহিত করেছে মোহর। হেসিওড থেকে শুরু করে নানান কবিরা যারা তাকে নিয়ে মিথে ভরা উপাখ্যান সাজিয়েছে। যেমন হেসিওড তার থিওগনিতে আফ্রোদিতির জন্ম নিয়ে চমৎকার আর বহুল প্রচলিত মেথডটি উপস্থাপন করেন। থিওগনিতে উল্লেখ করা হয়, সৃষ্টির প্রথম দিকে গায়ার প্ররোচনায় যখন ক্রোনাস শক্ত কাস্ত দিয়ে ইউরেনাসকে নপুংসক করেন, তখন ইউরেনাসের অন্ডকোষ সহ জননাঙ্গটি সমুদ্রে নিক্ষেপ করা হয়। সিথারার অদূরে যেখানে ফেলা হয় জননাঙ্গটি, সেই স্থান থেকে উদ্দিত হয়েছিল দেবী আফ্রোদিতি। এই জন্য আফ্রোদিতিকে বলা হয় ফেনা থেকে উদ্যত। জন্মের পরে ঝিনুকে করে আফ্রোদিতিকে ভাসিয়ে দেওয়া হয় সাইপ্রাসে। হেসিওডের এই মিথ অনুসারে আফ্রোদিতি হচ্ছে সবচেয়ে পুরনো দেবী বা অলিম্পিয়ান। আবার সিরিয়ান মিথ অনুসারে আফ্রোদিতির জন্ম ডিম থেকে। ডিম ছিল ইউফ্রেটিস নদীতে, মাছ সেটিকে তীরে নিয়ে আসে এবং পেঁচা সেই ডিমের উপর বসে গরম করলে সেখান থেকে আফ্রোদিতির জন্ম। মিথের এই দেবী দেশভেদে তার রূপ আর নামের ভিন্নতা নিয়ে হাজির হয়েছে ভিন্ন ভিন্নভাবে। যেমন রোমে ভেনাস, অথবা প্রাচীন আরবে আল উজ্জা। প্রাচীন আরবে উজ্জার সাথে আরও 2 জন দেবী ছিল, লাত ও মানাত, আর এই 3 জন ছিল প্রাচীন আরবের প্রধান 3 দেবী। এই প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরা নজমে বলা হয়েছে, তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্পর্কে, এবং তৃতীয় আরও একটি মানাহ সম্পর্কে? তোমরা কি মনে করো পুত্র সন্তান তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য? এরূপ বন্টন তো অসঙ্গত বন্টন। এগুলো তো কেবল নাম মাত্র, যা তোমাদের পূর্বপুরুষদের উপর তোমরা রেখেছ, এবং এর সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেননি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 400 বছর পূর্বের কথা। তখনকার দিনে মক্কাকে বলা হতো বেক্কা। সেই সময়ে হেজাজের সম্রাট কোহতান বংশের সাবা নামক এক ব্যক্তি কাবার ছাদে হুবাল নামে পুতুল বা মূর্তি স্থাপন করেন। মোট স্থাপিত 4টি মূর্তির মধ্যে হুবাল ছাড়াও বাকি 3টি ছিল লাত, মানাত ও উজ্জার। তৎকালীন সময়ে কাবা ঘরে মোট 360টি মূর্তি ছিল। প্রতিটি গোত্রের ভিন্ন ভিন্ন দেবদেবী ছিল। যেমন তায়েফের বনি সাফিক গোত্র লাত, বনি কানান গোত্র উজ্জা, আর আস এবং খাজরাজ গোত্র মানাত দেবীর পূজা করত। আর মক্কা ও ইয়াসরেবের মধ্যবর্তী কুদাইলক নামক স্থানে মানাত দেবী ছিল। নাস্তা নামক স্থানে উজ্জা এবং তায়েফে লাত প্রতিমা। শুধু মক্কা শহরেই যে তাদের দেবদেবী ও পুতুল সংরক্ষিত থাকত তা নয়, যারা মক্কা আসতে অসমর্থ হতেন তারা নিজ নিজ স্থানীয় শহরে মক্কার প্রতিনিধি স্বরূপ মূর্তি রাখতেন এবং সেইগুলোর পূজা অর্চনা করতেন। আফ্রোদিতির মিথের কবিদের মতো এখানে মানে আরবের আপন খেয়াল খুশি মতো দেবদেবীর চেহারা বা আকৃতি নির্ধারণ করা হতো। যেমন ওয়াত ছিল পুরুষাকৃতির, নাইলাহ নারীর আকৃতির, নসর শকুন আর জাগত সিংহ আকৃতির। এই সমস্ত দেবদেবীর নামে উৎসর্গ করা হতো নানান জীবজন্তু। সেই রক্ত মাংস তাদের সামনে রেখে পূজা করা, এমনকি মাঝে মাঝে মানুষও বলি দেওয়া হতো। শুধুমাত্র কাবাই যে দেবদেবীর একমাত্র স্থান ছিল এই কথা বলা যায় না, কেননা আরও কয়েকটি ক্ষুদ্রে কাবাও তখন দেখা যেত। যেমন গাতফান গোত্রের ছিল লাইস, অনুরূপভাবে বনু হামাসের হলো খাসলা, এর অবস্থান ছিল উহুদ পাহাড়ের কাছে। রাবেয়া গোত্রের ছিল জুলকাবাত। আরবের ধর্মরূপ ব্যাখ্যা দিতে গিয়ে একটি কথা না বললে বক্তব্য অসম্পূর্ণ থেকে যায়। তারা যে শুধু দেবদেবীর পূজা করত তাই নয়, চাঁদ, তারা, নক্ষত্র, সূর্যের পূজাও করত তারা। প্রকৃতি জগতের প্রতি সাধারণ মানুষের চিরকাল এক মোহ থাকে।
এই মোহ থেকেই ধর্মের সুচারু প্রভাব ফুটে আসে দেবদেবীর মাঝে। হজরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি পূজা আর অগ্নি উপাসকদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে চরম নিপীড়নের শিকার হয়। পবিত্র কোরআনের মাধ্যমে হজরত ইব্রাহিমের মুখ থেকেও অনুরূপ কথা শোনা যায়। স্মরণ করো, ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, এই নগরকে নিরাপদ করো এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা থেকে দূরে রাখো। হে আমার প্রতিপালক, এইসব প্রতিমা বহু মানুষকে বিভ্রান্ত করেছে, সুতরাং যে আমার অনুসরণ করবে সেই আমার দলভুক্ত, কিন্তু কেউ আমার অবাধ্য হলে তুমি নিশ্চয়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। সুতরাং মূর্তি পূজা যে প্রাচীন সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর মাধ্যমে একটি কথা স্পষ্ট বোঝা যায়, মানুষের মন আপাত মনোহর ভ্রান্ত কোনো কিছুকে প্রত্যক্ষভাবে পেতে চায়, সেজন্যই কিছু না কিছুতে আঁকড়ে রাখে। ঠিক এভাবেই মক্কার কুরাইশরা তাদের প্রধান দেবী হিজাজ, উজ্জা, লাত আর মানাতকেও আঁকড়ে রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নানামুখী নিপীড়ন শুরু করে। হিজাজ, উজ্জা, লাত ও মানাতকে আল্লাহর কন্যা বলে মনে করত কুরাইশরা। কুরাইশরা উজ্জাকে সর্বাপেক্ষা বেশি শ্রদ্ধা করত। প্রাচীন আরবের প্রধান তিন দেবীর একজনই আল উজ্জা। উজ্জা ছিল শক্তি, সুরক্ষা ও ভালোবাসার দেবী। তাকে গ্রিক দেবী আফ্রোদিতি এবং রোমান দেবী ভেনাসের সাথে তুলনা করা হয়। এই দেবীর প্রতীক ছিল তিনটি গাছ, একাশিয়া বা আকাশমণি গাছ। পেট্রো ছিল তার প্রধান উপাসনালয়। মক্কা অঞ্চলেও তার উপাসনা হলেও মন্দির ছিল মক্কার পূর্বে তাইফের নাখলা নামক স্থানে। কুরাইশরা নিজেদের সমৃদ্ধি ও কল্যাণের আশায় তার পূজা করত। উজ্জাকে আরবের সৌন্দর্যের প্রতীক হিসেবে গণনা করা হতো। এছাড়া তার নামে শপথ বাক্য পাঠ করা হতো। মুজাহিদ বলেছেন, উজ্জাহ ছিল গাতফান গোত্রের আবাসভূমিতে অবস্থিত একটি বৃক্ষের নাম। সমস্ত গাতফানিরা ওই বৃক্ষের পূজা করত। মুহাম্মদ ইবনে ইসহাক থেকে বর্ণিত, নাখলার একটি কুঠরির নাম ছিল উজ্জা। কুঠরিটি রক্ষণাবেক্ষণ করার ভার ছিল বনি সাইবান গোত্রের লোকেদের উপর, আর বনি সাইবান ছিল কুরাইশদের সঙ্গে সন্ধিবদ্ধ। কুরাইশ ও বনি কেনানের এটাই ছিল সর্ববৃহৎ মূর্তি। আমর ইবনে লোহাই বনি কেনানা ও কুরাইশদের বলেছিল, তোমাদের প্রভু শীতকালে তায়েফে এসে লাতের সঙ্গে এবং গ্রীষ্মকালে উজ্জার সঙ্গে কালযাপন করে। মানাত ছিল ভাগ্যের দেবী। তার মন্দির স্থাপিত হয়েছিল মক্কা ও মদিনার মধ্যবর্তী রাস্তার উপরে কুবেত নামক স্থানে। এই মন্দিরে একটি কৃষ্ণ প্রস্তর রক্ষিত ছিল। মদিনায় আওয়াস খাজরাজ গোত্রের লোকজন এই দেবীকে বেশি সম্মান দেখাতো। মক্কার প্রধান তিন দেবীর মধ্যে মানাত ছিল সৌভাগ্য, দুর্ভাগ্য, সময় ও মৃত্যুর দেবী। প্রধান তিন দেবীর মধ্যে সেই ছিল সবচেয়ে প্রাচীন। তাকে গ্রিক দেবী আনাস্কের সাথে তুলনা করা হয়। মানাতের আরবি অর্থ অনুসারে একে ভাগ্যের দেবী বলা হয়। আরবের মানুষ তাদের উপাধি হিসেবেও মানাত ব্যবহৃত করত। এই দেবীর প্রাচীন মূর্তি ছিল কাঠের উপর আঁকা। তবে উল্লেখযোগ্য মূর্তির অবস্থান ছিল আল মুসাল্লালে। তীর্থযাত্রীরা এখানে এসে নিজেদের মাথা মুন্ডন করত এবং তার মূর্তির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত। তারা মনে করত এই দেবীকে দর্শন না করলে তাদের তীর্থযাত্রা থেকে যাবে অসম্পূর্ণ। লাত অধিষ্ঠিত হয়েছিল তাইফের কাছাকাছি পালমিরা নামক স্থানে। ইসলাম পূর্ব যুগে মক্কাসহ সমগ্র আরব উপদ্বীপে এই দেবীর উপাসনা করা হতো। তাকে যুদ্ধ, শান্তি ও সমৃদ্ধির দেবী হিসেবে বিবেচনা করা হতো। সিংহ, গেজেল, অর্ধচন্দ্র এবং ঘনক আকৃতির পাথর হলো তার প্রতীক। এছাড়া সিংহ, গেজেল বা হরিণ এবং উট তার পবিত্র পশু হিসেবে বিবেচিত হতো। এক হাতে খেজুর পাতাসহ এবং সিংহের সাথে আল্লাহতের প্রতিমূর্তি দেখা যায়। আরবের সংস্কৃতিতে বর্ষ গণনা মূলত চন্দ্রকেন্দ্রিক। আল্লাহতের প্রতীক ছিল চাঁদ। তাকে তিন দেবীর মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ধরা হতো। তারা প্রধান উপাসনা কেন্দ্র ছিল তাইফের পালমিরাতে। সেখানে দেবী লেডি অব দ্য টেম্পল হিসেবে পরিচিত ছিল। তাকে গ্রিক দেবী এথেনা এবং রোমান দেবী মিনার্ভার সাথে তুলনা করা হতো। আল্লাহ ছিল মেসোপটীয়দের পাতালের দেবী, যিনি এরেশকি গাল নামে পরিচিত। কারগেজে তাকে আল্লাহ তু নামে ডাকা হতো। মূলত উত্তর আরবের এই দেবীর উপাসনা বেশি করা হতো, তবে মক্কার হেজাজ অঞ্চলেও তার উপাসনা হতো। পালমিরাতে স্থাপিত হওয়ায় মানাতের চর্চা সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। মক্কা ও অন্যান্য অঞ্চলের লোকজন সেখানে গিয়ে তার পূজা করত। এই দেবী বিবগ্রহগুলোর অস্তিত্ব থেকে বুঝতে পারা যায় আরবের সমাজ প্রাচীনকালে মাতৃপ্রধান ছিল। তথাপি সবচেয়ে নারীর বঞ্চনার ইতিহাস সেই সময়গুলোতে সবচেয়ে বেশি দেখা যায়। সমাজে নারীর তেমন অধিকার ছিল না।
কারো পরিবারের কন্যা সন্তান জন্ম নিলে সেই নবজাতককে জ্যান্ত পুঁতে ফেলা হতো। সমাজে নারীর কোনো নিরাপত্তা ছিল না, কন্যা সন্তান হওয়াকে ঘৃণা ভরে দেখা হতো। সেই সময়ে মক্কার কাবা গৃহে অনেক দেবীর মূর্তি দ্বারা বেষ্টিত ছিল। মক্কার অধিবাসীরা মনে করত সকল দেব দেবীর উপরে আল্লাহর স্থান। এই আল্লাহ সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও ত্রাণকর্তা। আরবগণের পরলোক সম্বন্ধে বিশেষ কোনো ধারণা ছিল না। তারা ছিল ঐতিহ্যের প্রতি আসক্ত ও জীবন সর্বস্ব। সমসাময়িক কালের ধর্ম ও সমাজ ব্যবস্থার আরবের আধ্যাত্মিক দাবি মেটাতে পারছিল না। রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েছিল। জৈনিক পণ্ডিত যথার্থই বলেছিলেন, একজন মহান জাতীয় ও ধর্মীয় নেতার আবির্ভাবের জন্য এই সময় যেন মঞ্চ প্রস্তুত হয়েছিল এবং আরবরাও এই উদ্দেশ্যে মানসিক প্রস্তুতি গ্রহণ করেছিল। কাবা বিজয়ের পথে 630 অব্দে যখন আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুগীরাহ ইবনে শুবাহকে পাঠান, তিনি প্রথমে আল্লাহর মূর্তি ধ্বংস করেন এবং তার মন্দির মাটির সাথে মিশিয়ে দেন। হিজাজ উজ্জার মূর্তি ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ধ্বংস করেন। খালিদ প্রায় 30 জন যোদ্ধা নিয়ে মন্দির ধ্বংস করার জন্য রওনা হয়। পথে দেখা যায় আল উজ্জার দুটি মূর্তি, একটি আসল এবং অন্যটি নকল। খালিদ প্রথমে নকলটি আসল ভেবে ধ্বংস করে দেয়। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে যখন জানায়, নবীজি প্রশ্ন করে, তুমি কি অস্বাভাবিক কিছু দেখেছো? প্রত্যুত্তরে খালিদ না জবাব দেয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, তাহলে তুমি আল উজ্জার আসল মূর্তি ধ্বংস করনি? খালিদ আবার ছুটে যায়, আবার আসল মন্দির খুঁজে পায়। মন্দিরে প্রবেশ করে মন্দিরের সেবককেও দেখতে পায়। তিনি ধারালো অস্ত্র নিজ গলায় ধরে উজ্জার আবির্ভাবের জন্য সেই তখন চিৎকার করছিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে খালিদ এগিয়ে এসে তাকে হত্যা করে। এরপর তিনি উজ্জার চারপাশের গাছগুলো কেটে ফেলেন। মূর্তি ধরতে গেলে দেখেন নগ্ন হয়ে আরেক সেবিকা মূর্তির সামনে খালিদকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। তিনি ওই মন্দিরের শেষ রক্ষাকর্তাকেও মেরে ফেলেন। এরপরে উজ্জার মূর্তি ধ্বংস করেন। ওই একই সময়ে খালিদ বিন আল ওয়ালিদ সাদ বিন জায়েদ আল আশহালিকে সঙ্গে করে 20 জন নিয়ে যায় আল মাসাল্লালে মানাতের মূর্তি ধ্বংস করার জন্য। এই দলটি ইসলাম গ্রহণের পূর্বে মানাতেরই পূজারী ছিল। কিতাবুল আসনাম অনুসারে মানাতের মূর্তি ধ্বংস করার সময় একজন কৃষ্ণ বর্ণের মহিলা নগ্ন বুকে আর্তনাদ করেছিল। সাদ বিন জায়েদ অবিলম্বে তাকে হত্যা করে এবং মূর্তিটি ধ্বংস করেন। প্রাচীন আরব ধারার সঙ্গে ভারতীয় ধারার একটি দিক ওতপ্রোতভাবে জড়িত। ভারতীয় হিন্দু সমাজের অনেকে বলেন তারা দেবদেবীর আরাধনা করেন, তাদের ভগবান মনে করে নয়, ভগবান একজনই। এই দেবদেবীর মধ্য দিয়ে তারা ভগবানের সান্নিধ্যের প্রার্থনা করেন। প্রাচীন আরবরাও একই কথা বলতো, এরা আমাদের আল্লাহর সান্নিধ্য এনে দিবে। পবিত্র কুরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই আমি সন্নিকটবর্তী, যখন প্রার্থী প্রার্থনা করে তখন তার প্রার্থনায় সাড়া দেই। অতএব আমার আহ্বানের উত্তর দান করো, আমাকে বিশ্বাস করাই তাদের উচিত, যাতে তারা সুপথ পাবে। এটাই ছিল পবিত্র কুরআনে বর্ণিত আরবের 3 দেবীর ঘটনা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।